বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার 18 নম্বর ক্লাস। ওকে, এই ক্লাসের মাধ্যমে আমি বিএনডিসি অনুযায়ী আরেকটি সেক কমপ্লিট করে দেখাবো। আজকে যে সেকটি দেব সেটি হলো স্টোরি ডিপ। এখন বুঝতে হবে স্টোরি ডিপ আসলে কি। স্টোরি ডিপ হলো বিল্ডিংয়ে যখন ল্যাটারাল লোড আসে, মানে আনুভূমিক বরাবর লোড আসে, যেমন উইন্ড লোড, বাতাসের লোড, আবার আর্থকোয়েক লোড বা ভূমিকম্পের লোড যখন আসে তখন বিল্ডিংটা দুলতে থাকে। এখন স্টোরি ডিপ হলো একটি স্টোরি থেকে আরেকটি স্টোরি কি পরিমাণ বেশি ডিসপ্লেসমেন্ট করলো সেটি। উপরের স্টোরি নিচের স্টোরি থেকে কতটুকু বেশি সরে গেল সেই পরিমাণই হচ্ছে স্টোরি ডিপ। আমি হাতে কলমে সহজে বোঝানোর চেষ্টা করছি। আমরা এখানে একটি হোয়াইট বোর্ডে আসলাম। এই হোয়াইট বোর্ড থেকে স্টোরি ডিপ কি তা আমি দেখাই। এখানে আমরা এখানে আমরা একটা এখানে আমরা একটা স্ট্রাকচার তৈরি করে নেই সহজে বোঝানোর জন্য। ওকে, এটি আমাদের বেসমেন্ট লেভেল, এটি আমাদের গ্রাউন্ড ফ্লোর, এটি আমাদের ফার্স্ট ফ্লোর, এটি সেকেন্ড ফ্লোর, এটি থার্ড ফ্লোর, এটি ফোর্থ ফ্লোর এবং এটি ফিফথ ফ্লোর। এভাবে মনে করেন উপরের দিকে হচ্ছে। এখন এই স্ট্রাকচারে যখন লোড আসবে, মানে বাতাস কিংবা বাতাসের লোড কিংবা আর্থকোয়েক লোড যখন আসবে, তখন বিল্ডিংটা সরে যেতে চাইবে, লোডের বিপরীতে সরে যেতে চাইবে। এখন যখন লোড আসলো তখন বিল্ডিংটা আসলে যেদিক সরে যেতে চাইবে, হালকা পরিমাণ এদিক সরে যেতে চাইবে। ওকে, এই সেন্টার থেকে এদিক সরে যেতে চাইবে। এটি তো আমাদের 90 ডিগ্রি, মানে বিল্ডিংটা তো লোড যখন থাকবে না তখন বিল্ডিংটা একদম ভার্টিক্যাল বরাবর থাকবে না, 90 ডিগ্রি বরাবর থাকবে, যেখানে 90 ডিগ্রি থাকবে, ভূমির সাথে 90 ডিগ্রি কোণে থাকবে লোড না থাকা অবস্থায়। কিন্তু যখন লোড আসবে তখন একটু সরে যাবে। এখন সরে যাওয়ার পরিমাণটা আমরা বের করবো এরকম মনে করি, এই স্টোরি বিবেচনা করি এবং এই স্টোরি এখানে আমরা 90 ডিগ্রি আঁকি, মানে এটার পারপেন্ডিকুলার 90 ডিগ্রি এখানে আঁকলাম। তো এই স্টোরিটা এই পর্যন্ত ডিসপ্লেসমেন্ট হয়েছে, মানে লোডের কারণে এই পর্যন্ত সরে গেছে। এবং এর উপরের স্টোরিটা দেখেন হালকা একটু বেশি সরে গেছে, যেখান থেকে এই পর্যন্ত বেশি সরে গেছে, এই পর্যন্ত বেশি সরে গেছে না। এই যে এই 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 ফ্লোরের তুলনায় এই ফ্লোরটা এতটুকু পরিমাণ বেশি সরে গেছে। এই এতটুকু পরিমাণ যে বেশি সরে গেছে এটি আসলে স্টোরি ডিপ। আবার যদি আমরা এই ফ্লোরের কথা চিন্তা করি তাহলে দেখেন এই ফ্লোরটা এই পর্যন্ত ডিসপ্লেসমেন্ট হয়েছে, লোডের কারণে সরে গেছে। এবং এখানে যদি আমরা একটি লম্ব আঁকি তাহলে দেখতে পাবেন এই সেন্টার এই পর্যন্ত হবে। তাহলে দেখতে পাবেন উপরের স্টোরিটা এই যে এতটুকু পরিমাণ বেশি সরে গেছে, কিন্তু মানে এই যে এই স্টোরির তুলনায় উপরের স্টোরিটা এতটুকু পরিমাণ সরে গেছে। সহজ ভাষায় বলতে গেলে নিচের স্টোরির তুলনায় উপরের স্টোরির কি পরিমাণ বেশি বা কতটুক বেশি ডিসপ্লেসমেন্ট করবে এই ল্যাটারাল লোডের কারণে, সেটি আসলে ডিপড, স্টোরি ডিপড। এটি আমাদের গ্রাউন্ড ফ্লোর, এটি আমাদের ফার্স্ট ফ্লোর, এটি আমাদের সেকেন্ড ফ্লোর, এটি থার্ড ফ্লোর, এটি ফোর্থ ফ্লোর, এটি ফিফথ ফ্লোর। দেখতে পাচ্ছেন তৃতীয় তলার ফ্লোরটা দ্বিতীয় তলার থেকে যতটুকু পরিমাণ বেশি বেশি ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, এটি হচ্ছে স্টোরি ডিপড। তো এই স্টোরি ডিপটা কতটুকু হবে বা কি পরিমাণ হবে এটি আমাদের বিএনবিসি 2020-এ দেখানো আছে। তো আমরা যদি এখানে বিএনবিসিতে আসি
আমরা এখন বিএনবিসিতে আসলাম। সো আমরা একটি বিএনবিসির পিডিএফে আসলাম। এটি বিএনবিসি 2020 পিডিএফ। এখানে যদি আমরা 656 নম্বর পেজে আসি, একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন এই যে 2.5.7.7, এখানে ডিফ্লেকশন অ্যান্ড স্টোরি ডিফট এর কথা বলা রয়েছে। দা এবং এখানে বলা রয়েছে দ্য ডিফ্লেকশন ডেল এক্স অফ লেভেল এক্স at the center of the mesh shall be determined in according with the following equation. মানে সেন্টার অফ ম্যাশ সে এক্স এট দ্য সেন্টার অফ ম্যাশ মানে এক্স মানে এক্স মনে করি আমাদের নিচের তলা, এটি আমাদের মনে করি এক্স, এটি আমাদের এক্স লেভেল। এক্স এর এই এক্স লেভেলে ভরকেন্দ্রের এই ডিফ্লেকশন কতটুকু হবে সেটি এই যে ইকুয়েশনের মাধ্যমে আমাদের বের করে নিতে হবে। ইকুয়েশনটি হলো ডেল এক্স ইকুয়াল সিডি ডেল এক্স সি ডিভাইডেড আই। এখানে ডেল এক্স মানে ডিনোট করতেছে হচ্ছে ডিফ্লেকশন বা স্টোরি ডিপ হচ্ছে ডেল এক্স তারা ডিনোট করছে, এবং সিডি হচ্ছে ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, যেটি আমরা আর্থকোয়েক লোড যখন ডিফাইন করেছিলাম তখন আমরা পেয়েছিলাম সিডির মান। এবং সিডির মান আমরা এখান থেকে দেখে নিতে পারবো ডিফাইন থেকে, যে লোড প্যাটার্নে এসে ইকিউএক্স এর জন্য এই যে আমরা সিডি ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন সিডি ভ্যালু দিয়েছিলাম হচ্ছে 4.5, এবং অকুপেন্সি ইম্পর্টেন্ট আই এর ভ্যালু 1। ওকে, এবং ডেল এক্সি হচ্ছে ডিফ্লেকশন ডিটারমাইন্ড বাই অ্যান ইলাস্টিক অ্যানালাইসিস, এটি আমি একটু পরে বলছি। এবং আই হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা দেখলাম ইম্পর্টেন্ট ফ্যাক্টর আই, এবং সিটির ভ্যালু হচ্ছে 4.5। এবং ডেল এক্সি হচ্ছে ডিফ্লেকশন ডিটারমাইন্ড বাই অ্যান ইলাস্টিক অ্যানালাইসিস, এটি আমাদের 673 নম্বর পেজে আসলে এগুলো আমি পাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালোবেল স্টোরি ডিট লিমিট ডেলে এর পরিমাণ। এখান থেকে আমরা অকুপেন্সি ক্যাটাগরি সিলেক্ট করে এখান থেকে মান নিতে হবে। So, আমরা দেখি কোন মানটা আমাদের জন্য গ্রহণযোগ্য। এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার আদার, দেন মেশনারি শেয়ার ওয়াল স্ট্রাকচার 4 স্টোরি স্ট্রাকচারস 4 স্টোরি ওর লেস উইথ ইন্টেরিয়র ওয়াল, মানে এটি আমাদের হবে না, মেশনারি ওয়াল তো আমাদের নেই। আবার 4 স্টোরি আর লেস উইথ ইন্টেরিয়র 4 স্টোরি আমাদের না, এটি তো আমাদের এটি হবে না। এখানে মেশনারি ক্যান্টিলিভার শেয়ার ওয়াল স্ট্রাকচার এটি আমাদের হবে না। এখানে রয়েছে আদার্স মেশনারি শেয়ার ওয়াল, এটিও হবে না, আমরা এটি নেব অল আদার্স স্ট্রাকচার। এটি ভ্যালু নেব হচ্ছে আমরা অকুপেন্সি ক্যাটাগরি 2 অনুযায়ী 0.020, এই মানটি আমাদের লাগবে। ওকে, আশা করি স্টোরি ডিপট কি বুঝতে পেরেছেন। এখন আমরা এটি চেক দেব। সো এটি চেক দেওয়ার জন্য আমি একটা এক্সেল ফাইলে আসলাম। এক্সেল ফাইলটার নাম হচ্ছে স্টোরি ডিপট চেক ফর আর্থকোয়েক লোড অ্যাকর্ডিং টু বিএনবিসি 2020। এই এক্সেল ফাইলে এসে এটি বিএনবিসি 20 অনুযায়ী তৈরি করা। এখানে সবগুলো মান সবগুলো দেখতে পাচ্ছেন ডিটেলস রয়েছে। সেখানে আমাদের এখানে যে মানগুলো লাগবে সেগুলো হচ্ছে যে ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন, মানে ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সিডি, এটি আমাদের 4.5 আগে দেখলাম, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর আই এর ভ্যালু 1, এবং অ্যালাউবেল ডিপট লিমিট ডেলে এর পরিমাণে যেটা এখানে 0.020, এটি তো দেখলাম 0.020, 0.020 ওকে, এটি হবে। এবং এখানে আমাদের স্টোরি নাম দিতে হবে, আমাদের কত স্টোরি বিল্ডিং সেটি আমরা এখানে দেব। সো এটি পাওয়ার জন্য আমরা এই ট্যাবসে আসলাম, এই ট্যাবসে এসে আমরা এটা কেটে দিলাম, এবং এখানে রাইট ক্লিক করে অ্যাড মডিফাই গ্রিডে যাবেন,
এবার মডিফাই শো ডাটা, এখান থেকে এই সবগুলো কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, এবং এই হাইটগুলোও কপি করবেন কন্ট্রোল সি দিয়ে। এরপরে আসবেন এক্সেলে, এসে এইখানে পেস্ট করবেন, এটি পেস্ট করব এবং এগুলো আমাদের যেহেতু লাগবে না এগুলো ডিলিট করে দেব। এরপর আমরা এখানে হাইট এখানে ফিটে বসিয়ে দেবো, টোল উইন্ডোজ ভি দিয়ে দেখি, এটি এটি আমরা এখানে বসিয়ে দিলাম এবং অটোমেটিক এখানে যে এক্স মানে ইঞ্চিতে, এটা ফিটে থেকে ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। এবং আমাদের লাগবে হচ্ছে ইলাস্টিক ডিসপ্লেসমেন্ট, এই যে ডেল এক্সি এর পরিমাণ, আমরা কোথায় পাবো? এটি আমরা ইটাপসে পাবো খুব সহজে। ওকে, ইলাস্টিক ডিসপ্লেসমেন্ট পাওয়ার জন্য আমরা ইটাপসে আসবো, এখান থেকে এগুলো কেটে দিয়ে বের হয়ে যায়, এখানে টেবিলে আসবো, টেবিল থেকে অ্যানালাইসিস রেজাল্ট এক্সপেন্ড করবেন, এরপরে জয়েন্ট আউটপুট, এরপর ডিসপ্লেসমেন্ট, এরপরে রয়েছে আমাদের এটি স্টোরি ম্যাক্স ওভার অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট, এটিতে রাইট ক্লিক করে টেবিলে আসবেন। সো এই টেবিল থেকে আমরা লোড কেস আর্থকোয়েক লোড দেব, মানে ইকিউ এক্স, এই সেটটি আর্থকোয়েক লোডে করা হয়ে থাকে, এবং ডিরেকশন এক্স ডিরেকশন। ওকে, ডিরেকশন এক্স দেওয়ার পর আমাদের ম্যাক্সিমাম ইঞ্চি এই মানগুলো বের করতে হবে, যে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ পর্যন্ত এই মানগুলো আমরা নেব ম্যাক্সিমাম ইঞ্চি। সো হোল্ড করে এখানে এই যে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আসবো, গ্রাউন্ড ফ্লোর লেভেল পর্যন্ত এসেই কয়েকটি মান আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে, এবং এটি মনে রাখবেন এক্স ডিরেকশন বরাবরের সাথে। এক্স ডিরেকশনে এই যে এখানে ডিট সেক ফর ইউ এক্স, মানে আর্থকোয়েক লোডের জন্য এক্স ডিরেকশনে। সো আমরা এখানে পেস্ট করে দেব, এবং এগুলো আমাদের লাগবে না, ডিলিট। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন এমপ্লয়েড ডিসপ্লেসমেন্ট, এটি আমাদের অটো ক্যালকুলেশন হবে, এবং হিস্টোরি ডিট এটি আমাদের অটোমেটিক ক্যালকুলেশন হবে, এবং অ্যালাউবেল ডিট কত হবে সেটি এখানে দেওয়া রয়েছে। অ্যালাউবেল ডিট একদম টপে হবে হচ্ছে 3.36 ইঞ্চি। ওকে, অ্যালাউবেল ডিপ রয়েছে 3.636, আমাদের ডিসপ্লেসমেন্ট রয়েছে 1.24। সো এটি থেকে যেহেতু এই সবগুলো এটি থেকে এটি কম, সুতরাং ওকে, সবগুলো দেখতে পাবেন ওকে। যদি বেশি হয়ে যেত, অ্যালাউবেল ডিপের থেকে বেশি হয়ে যেত, তাহলে আমাদের এখানে নট ওকে দেখাতো। ওকে, এবার আমরা আর্টওয়ার্ক লোড ওয়াই ডিরেকশনের জন্য দেখবো, এই জন্য আমরা এই যে ওয়াই ট্যাবে আসবো, এই ট্যাবে এখানে দুটি ট্যাব রয়েছে, ইএক্স এবং ইওয়াই। এই ট্যাবে এসে আমরা ইওয়াই এক্স ডিরেকশনের জন্য দেখবো না, ইওয়াই দেখবো হচ্ছে আর্টওয়ার্ক ওয়াই ডিরেকশনের জন্য, ওয়াই ডিরেকশনে দেখবো। এখানে এখানে আর বসাতে হবে না, কারণ এটি এই যে আগের ট্যাবেরটাই এখানে কপি হয়ে আসবে, এবং হাইটও সেম থাকবে, এবং শুধু ইলাস্টিক ডিসপ্লেসমেন্টের পরিমাণ এখানে বসাতে হবে। এই জন্য আমরা এক্সেল আসবো এবং এখান থেকে লোড কেস ইকিউ ওয়াই দেবো, এবং এখানে ডিরেকশন ওয়াই দেবো, এবং এই গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত কপি করব ম্যাক্সিমাম ইঞ্চির ভ্যালু, এবং এক্সেলে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এগুলো লাগবে না, ডিলিট। সো এখানেও দেখতে পাচ্ছেন রেজাল্ট সবগুলো ওকে রয়েছে, ওকে রয়েছে, কারণ অ্যালাউবেল ডিপটের থেকে সবগুলো কম রয়েছে আমাদের, তো সব এই কারণে সবগুলো ওকে রয়েছে। সো ওকে, এভাবে মূলত স্টোরি ডিপ
চেক করতে হয় বিএনবিসি অনুযায়ী। ওকে, থ্যাংক ইউ।